বন্ধু, তুই যেন গণেশ তার বড়ে খেলতে চাইছিলি সেটা কিন্তু পূরণ হইব। তুই বন্ধু কেমনে রাজি করলি? আরে বন্ধু, রাজি করতে অনেকটা ব্যাপার, বুঝছিস, টাকাও খরচা হয়েছে। ও তাই? হ্যাঁ বাবা। শোন তাহলে আমি বলি কিভাবে রাজি করাইলাম। হ্যাঁ বল। বৌদির সাথে আমি কথা বলছি। হ্যাঁ, বৌদি বলছে যে সমস্যা নাই, খেলা দিব, কিন্তু খেলা দিব কেমনি করে? তোমার দাদা তো সারা রাত জাগনা থাকে, একটু ঘুমায় না। যদি তোমার তাড়াতাড়ি ঘুমের ব্যবস্থা করতে পারো, হ্যাঁ, তাহলে আমি দিব। তখন আমি ভাবলাম যে দাদার তো ঘুমের ব্যবস্থা করতেই হবে। তখন আমি কি করলাম, এই যে তারিটা দেখতেছোস, এটা কিন্তু শুধু তারি না। কি এটার মধ্যে? এটার মধ্যে ঘুমের ওষুধ আছে। ঘুমের ওষুধ মেরে, ও তাহলে একটা কাজই করছো। শুন, ঘুমের ওষুধ মারছি, কিন্তু গণেশটা যখন আসবো, হ্যাঁ, এই জিনিসটা শুধু গণেশটাকে খাওয়াবো। সাবধান, গণেশটা যদি খাইতে বলে খাবি না কিন্তু। যে পুরা এক বোতল আনছিলাম, অর্ধেক আমরা খাইছি, আর বাকি অর্ধেক গণেশ দাঁতনার জন্য রাইখে দিছি, ঠিক আছে? যদি কথায় ধরা খাই দাও তাহলে কচুটা পাইবে, কোনোটাই বুঝো নাই? না না না, কোনো না। আচ্ছা, কিন্তু যদি একবার করতে পারোস তখন আর কোনো টেনশন নাই, প্রতিনিয়ত যাবি আর যাবি আর খেলায় মনে হতো। কিন্তু গণেশ দ্বারা যে খবর দিলাম, গণেশটা এখন আসে না কে? বন্ধু ওই চাইতেছে খুশি রাম লক্ষণ দুইজনে বসে আছি, আর আমারে কি জন্য আসতে কইছি? কি ব্যাপার? তোকে কিরকম একটু খুশি খুশি লাগতেছে? আরে হ দাদা, খুশি হওয়ার তো কারণ অবশ্যই আছে। আর আমারে কি জন্য খবর দিছি? কদিন গণেশ দা, আজকে তোমার জন্য একটা জিনিস আয়োজন করছি। আরে কি আয়োজন করছিস? অবাক হয়ে যাবো তুমি। অবাক তো তাড়াতাড়ি কর। আরে দাঁড়াও গণেশ দা, আজকে এমন একটা জিনিস আয়োজন করছি, তুমি দেখলে একদম পাগল হয়ে যাবে, ফিদা হয়ে যাবে গণেশ দা। না দেখে তো বিশ্বাস হচ্ছে না, মনটা ফুরফুরে হয়ে যাবে একবারে। তাই গণেশ দা দেখো দাদা, এই যে দেখো, এটা কি বলো তো? আগেই না বলো তো, এটা কি? এটা কি গণেশ দা? একদম খাঁটি তারি, 7 দিন মাটি নিতে আসলো। কি কইস? হ্যাঁ গণেশ দা, অনেকদিন তো পেটে একটু যায়নি, একটু দে, একটু ডাইকে দে, খাইয়ে ফেলি। আরে আমি দিতেছি কইরা গণেশ দা, তুমি শুধু আপনি কথাটা চলে যাবে। ভালোই করেছি, আসলে মনে একটু তোর শাশুড়ি তো তোর বৌদির জ্বালায় বুঝছি, একটু খাওয়ার সময় পাইনি। আরে সমস্যা নেই গণেশ দা, আমরা থাকতে শুধু তো আপনি কষ্ট করবেন কে? তুমি দাদা না, অনেকটা খাও। আবার জ্বলতে জ্বলতে যাচ্ছে সেই ঝাল, আমরা অরিজিনাল তারি খাও। কেমন লাগে দাদা? একশো দে। এবারে তোরা খা। আরে গণেশ দা, কি যে বলেন না, আপনি কি মনে করছেন এইটুকু তারি আনছি? একদম ফুল বোতল তারি আনছিলাম, দুজনে মিলে খেয়েছি। কিন্তু গণেশ দা আমরা আগে খেয়ে ফেলছি, আপনার আসতে তো দেরি হয়েছে, আমার সহ্য নাই, তারিটা খাই না। গণেশ দা আরেকটা সিপ মারেন না, ছোট করে আরেকটা সিপ। কত ভালোবাসি দাদা আপনাকে, দেখছিলাম না গণেশ দা। তা আজকে কিন্তু মন মতো খেলাম, তাই না? খাইলাম তো, কি আমার তো এত ঝাঁঝালা মাল দিয়েছে, আমি তার গণেশ দা এক কাজ করুন, কারণ আপনার যে শরীরের অবস্থা, আর একটু পর তো আপনি এখানে শুয়ে পড়ুন, বৌদি আবার বাসায় গেলে দিবানে। আপনি মানে সচেতন থাকতে আপনি চলে যান গণেশ দা, চলে যান বাসায়। আবার একটু মাঝে মধ্যে অবশ্যই গণেশ দা, আমি দাদা না তোমাকে ডাকবো। দাদা আপনাকে আমি ভাই দিচ্ছি। আরে অত বড় নেই, আপনি যখনই চাবেন তখনই। এই গণেশ দা, আরে দাঁড়া বেড়া, খেলাটা খেলেই
চলে আসো, আর এখন থেকে যখন ইচ্ছা হবে তখনই কিছু টাকা খরচ করো, দাদাকে খাওয়াবো। গনের দ্বারের টাল কখন আমরা পাবো মামা, ঠিক আছে? তাহলে চল চল, চল, চল। আজকের তাড়িতে একটু বেশি ঝাঁজ, যার জন্য ঘুম এসে যাচ্ছে। ঘুমতে তো পড়ে যাবেন। আর পার্বতী, আরে সারা ঝাঁঝালা তাড়িতে দোস্ত, গনের দ্বারে খাওয়াইছি তারি, আমরা সেই সাথে পাইছি একটা কিন্তু গাড়ি। মাঝে মাঝে বৌদির পাশায় মারবি একটা আধা বাড়ি, আর কাজটা তাই বৌদি দিব তাড়াতাড়ি, বুঝছিস? গনেরটা তুমি ঘুমাইছে, বৌদি জাগনা রয়েছে, তাড়াতাড়ি চল। কি ব্যাপার, আজকে কই গেছে? উনি এত দেরি করতেছে কেন? এমনিদিন তো তাড়াতাড়ি চলে আসে। এই যে কই যে যায়, একটা বাসায় বলে যায় না, বাসায় বলে গেলে কি হয়, তালিতে আমার এত টেনশন করা লাগে না। আমার ভালো লাগতেছে না, শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে। সারাদিন কত কাজ করছি, একটু তাড়াতাড়ি খাইয়ে ঘুমাবো তা না, তার জন্য বসে থাকতে হয়। আজকে আর বসে থাকবো না, আজকে আমি শুয়ে পড়ি, আসলে পরে খাবার দিবনি। ভালো লাগতেছে না একবার। সে একেবারে শুয়ে পড়লা, খাওয়া দাওয়া করবা না? না, আজকে আর খাবো না। আচ্ছা খাবা না, তাহলে থাক, আসো একটু খেলা করি। আজকে আর খেলবো না। কেন, আজকে কি হয়েছে? তুমি শুয়ে পড়ো, আমি ঘুমাও। আচ্ছা ঘুমে ধরছে, ঘুমো, আমারও শরীর ভালো না। আমরা ঢুকছি, গনেরটা তো আসার সময় দরজা আটকায়, তাই তো ফাঁকা হয়ে ঢুকে পড়ছি। দাদা কাজ করছি, আজকে আর ঘুম ভাঙবো না। দোস্ত কথা কো, সমস্যা নাই, তুমি কথা কো। কি কাম করছো? আরে বৌদি, কি কাজ করছি সেটা সময় না, কারণ দাদার তো কষ্ট ঘুম পাইছি, অত রাত্রে আমরা মাটি করতে দিতে চাই না। তোমার কোনো দিনে আসুন, ঠিক আছে? তখন তাহলে দাদা মাই করবো না, তখন এসে ঘুমাই রাত্রে, শুধু আজকে অন্য কাজ হইব। বৌদি দাওয়া কনে করবে, এনেই না বাইরে যাবে। আরে কষ্ট করে বাইরে যাবো কি করতে, যেহেতু ঘুম ভাঙবেই না, তাহলে এনে কাজ ছেড়ে ফেলায়। দোস্ত ভালোই হইব, খাটটা অনেক ভালো আছে, খালি মজবুত আছে, খাট ভাঙবি না। তুই এক কাজ কর, তুই পাশা দিয়ে দিকে রাখ, তো আমার টাকা করবে একবারে গায়ে হাত করে রুটি ঘুরোস, তাহলে তোর রাখতে দেবে মনে করবে।
একটা লাগছে আমার মনে বাড়ি চল তো বুঝবে রিক তাকবি না তুই লাগে তো ভালো লাগে দোস্ত ইয়ারটা কিন্তু তুই চলো চলো দিবি বুঝছাস যা তুমি তো ফলো করে দিছো আর সমস্যা নেই যা করে না কিছু করো না আরে আমি তাকাই দিছি যা দোস্ত গিয়ার আসতে বলা ও আরে আস্তে গিয়ার হাই রে ব্রেক মারছে রে এত তোর কি ব্রেক মারা দোস্ত গো বৌদি তুমি যে কি মজা হাই আমার কথা কি দোস্ত তেল কি শেষ না সেই মজা পাইছি বন্ধু দোস্ত এটা ভালো রোজা লাগবো শালা আর না আমি বৌদি তাহলে আজকের মতো আমরা আসি আচ্ছা যাও আর হলো আবার কিন্তু আসো যেদিন এই গণেশ দ্বারে আবার এরকম গুণ পালাতে পারো ওই দিন খেয়ে ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও এখন আর একটু সেন্সার থাকে জিনিসটা পালাতেই হোক দোস্ত আরে হাই কি ঘুমন ঘুমাইতেছে রে কি যে করে ফেলালাম কিছুই টের পেল না না আগে ওয়াশরুম থেকে ঘুরে আসি